পিছে আসেন যারা আছেন তো পিছনে আসেন পিছনে এই চলো আর কি ইলেকশনে কি না না अच्छा सुख सोटा नाम चलो चलिए আপনারা শুনুন বিল্ডিং না হলে আপনারা ওটা কত কেজি বাড়ি এটা ওটা বিল্ডিংটা থাকবে কাজ হয়ে গেছে তো এখানে আমরা ক্লাসও করাই না কারণ না না বাচ্চা বাচ্চা যে কোন সময় ওই যে দাও এটা ফিতাটা হাত দেন আজকে আমি ভালুকা জিপিতে 4 জায়গায় উদ্বোধন করলাম মানে প্রথম আমি উদ্বোধন করলাম এতে জেলা পরিষদ বরাদ্দকৃত অর্থ 17 নম্বর জেলা পরিষদ রশিদুল স্যার উদ্যোগে আমরা আজকে 4টা জায়গায় শিলান্যাস উদ্বোধন করলাম। প্রথমটা হচ্ছে আমাদের ইয়েতে বন্যাই ফতেপুর মোড়ে ওখানে একটা কমিউনিটি টয়লেট করলাম 10 লক্ষ টাকা বরাদ্দকৃত জেলা পরিষদের উদ্যোগে এবং তারপরে আমরা আসলাম এই ফতেপুরে প্রাইমারি স্কুলে সেখানে আমাদের 24 লক্ষ টাকা ব্যয়ে দুটো ঘরের করার জন্য সেখানে করলাম। ওটা হচ্ছে আমাদের থেকে মানে এগরোল থেকে ওই টাকাটা এসছে এবং আর আমরা এসে ভালুকা মানে জগন্নাথপুর পশ্চিম পাড়া অর্থাৎ ওটা কার বাড়ি গফুর আব্দুল গফুরের বাড়িতে ওখানে একটা কমিউনিটি টয়লেট আমরা সাবমার্শাল দিলাম 8 লক্ষ টাকা বরাদ্দকৃত অর্থে জেলা পরিষদের বরাদ্দকৃত অর্থ থেকে এবং আমরা সর্বশেষ যেখানে উদ্বোধন করছি এখানে দাঁড়িয়ে আছি এখানে আমাদের হরদম মানে জগন্নাথপুর হাই মাদ্রাসায় আমরা এখানে একটা স্টেজ মুক্ত মঞ্চ করলাম সেটা 10 লক্ষ টাকা ব্যয়। এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে হাতিয়ার করে আমাদের মালদা জেলা পরিষদের বরাদ্দকৃত অর্থ থেকে আমরা এই উদ্বোধনগুলো আজকে এখানে করলাম। এখানে আমাদের উপস্থিত আছেন যেখানে হচ্ছে অনেকটা তো এখানে আসলো না বর্তমানে যেখানে আমাদের এখানে বসে এই আমাদের এক্স প্রধান অবেদুর রহমান আমাদের বিরোধী দলের নেতা আকবর আলী ভালুকা জিপির এবং আমাদের মেম্বার তজমুল থেকে আরও বেশ কয়েকটা মেম্বার আমাদের বারকাত আছে আমাদের আরও যারা বিশিষ্ট ব্যক্তি এলাকা আছে হেডমাস্টার তো আমরা আমাদের শাহাবুদ্দিন সাহেব এই স্কুলের প্রধান শিক্ষক শাহাবুদ্দিন সাহেব আরও অন্যান্য শিক্ষকরা এখানে আমাদের উপস্থিত আছে। এখানকার লোকের দীর্ঘদিনের একটা দাবি ছিল যে এখানে হেডমাস্টার মশাই আমাকে বারবার বলতো এলাকার লোকও বলতো এই স্কুল আমাদের একটা বড় প্রতিষ্ঠা উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠান এখানে আমাদের একটা স্টেজ আমরা খেলাতে এসেছিলাম তিনি তখন আমাদের কাছে দাবি রেখেছিলেন এলাকার সমস্ত লোকও এবং তিনিও দাবি রেখেছিলেন স্কুলের স্টাফ সবাই দাবি রেখেছিলেন যে একটা আমাদেরকে এখানে মুক্ত মঞ্চ এখানে করে দিলে একটা ভালো হয় আমাদের প্রোগ্রাম করতে এবং আমরা যেখানে কাজ করলাম প্রত্যেকটা জায়গায় মানুষ খুব খুশি যে সেখানকার মানুষের একটা দীর্ঘদিনের দাবি ছিল যে কমিউনিটি মানে যেটা আমরা টয়লেট করলাম সেটাও কিন্তু সেখানে একটা মানুষ ওখানে মোড়ের উপরে বন্যাহীন মোড়ে হলে ওখানে মানুষের যে একটা ব্যবহারকৃত জায়গা খুব অসুবিধা হচ্ছিলো মানুষেরা মোড়ে সাইডটায় দোকানে থাকতো যারা সেখানেও এখানে জলের যেটা করলাম সেটাও দরকার এবং স্কুলটা আপনি দেখলেন স্কুলের অবস্থাটা একবারে খুব ভাঙাচোরা অবস্থায় ছিল স্কুলের ঘরগুলো সব জল পড়ছে সেখানেও আমরা সেই টাকাটা ধরেছি এখানে আমরা ধরলাম মানে এক কথায় প্রত্যেকটা প্রয়োজনীয় জায়গায় আমরা জেলা পরিষদের উদ্যোগে 17 নম্বর জেলা পরিষদের রশিদুল স্যার উদ্যোগে আমরা এই কাজগুলো ধরেছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা সর্বত্রই যে একটা উন্নয়ন চলছে গোটা পশ্চিমবঙ্গ মিলে সেই জায়গায় উন্নয়নের হাতিয়ার হিসেবে আমরা এইটা কাজ করলাম। এখান থেকে দীর্ঘদিন ধরে আমি 2021-24 ডিসেম্বর জয়েন করার পর থেকেই আমি দাবি করে এসেছি বিভিন্ন প্ল্যাটফর্মে যে আমার একটা মুক্ত মঞ্চের খুব প্রয়োজন বিশাল বড় স্কুল প্রচুর ছাত্র বিভিন্ন রকমের অনুষ্ঠান করতে গিয়ে আমাদের একটু সমস্যা হয়
আবার যখন আমরা গোল্ডেন জুবিলি করলাম তখন সেটা আরও হারে হারে টের পেলাম যেটার প্রয়োজনীয়তা। তাই অবায়দুর সাহেব এবং আমি আরও কিছু লোকজন স্থানীয় আমার শিক্ষকরা সবাই মিলে সম্মিলিতভাবে একটা প্রচেষ্টা চালিয়েছিলাম। আমার যখন এখানে সার্কেল ব্লক লেভেলে যখন স্পোর্টসটা হয় তখন আমাদের মাননীয় জহির সাহেব আমন্ত্রিত ছিলেন, তাকে আমরা প্রস্তাব দিই এবং তিনি আমাকে তৎক্ষণাৎ এটা লিখিতভাবে জানাতে বলেন। আমি জানাই এবং এটা দাবি করি যে আমাদের একটা মুক্ত মঞ্চের প্রয়োজন আছে। সেই অনুপাতে তিনি আমাদেরকে 9,71,000 টাকা বরাদ্দকৃত জেলা পরিষদের অর্থে 17 নম্বর জেলা পরিষদের থেকে কোটা থেকে তিনি আজকের এই মুক্ত মঞ্চের শুভ শিলান্যাস করছেন এবং এটা আমি খুব খুশি। এবং আগামী দিনে আমরা দাবি রাখবো যে আমাদের একটা হাই মাস লাইট যদি এখানে হয় তাহলে আমাদের রাত্রিবেলা যে নিরিবিলি পরিবেশ থাকে সেটা অন্ততপক্ষে কম হবে। পাশে আমাদের গার্লস হোস্টেল আছে, সেই ব্যাপারে প্রাচীরের জন্য আমরা একটা প্রস্তাব ওনার কাছে রাখবো জেলা পরিষদ থেকে, যেন সেটা দেখা হয়। আগামী দিনে তার কাছে আমরা বিভিন্নভাবে স্কুলের জন্য মাদ্রাসার জন্য যেন উপকৃত হই এই প্রত্যাশা রাখছি।